খুব রিসেন্ট আপনার কোনো ক্লায়েন্টের সাথে ঘটে যাওয়া কোনো স্কিন কেয়ার নিয়ে কোনো ঘটনা থাকলে যদি একটু শেয়ার করতে। আচ্ছা, অনেকে আসলে আসে আমাদের কাছে অনেক এক্সপেকটেশন নিয়ে যে আমি একদম খুব ম্যাসিভ চেঞ্জ চাচ্ছি, বা আমি আমার ফেসের আকৃতি চেঞ্জ করে ফেলতে চাচ্ছি, আমি এটা করতে চাচ্ছি, অনেক কিছু এক্সপেকটেশন থাকে। সো এটা আসলে স্পেসিফিক কোনো পেশেন্টের কথা না বলে আমি জাস্ট থেকেই বলছি আর কি, যেরকম ঘটনা ঘটেছে খুব রিসেন্টলি, যে উনি হয়তো 7টা 8টা 10টা ট্রিটমেন্টের নাম আমাকে একত্রে বলে যাচ্ছে যে আমি এটাও চাচ্ছি, ওটাও চাচ্ছি, সেটাও চাচ্ছি। তো আমার কাছে যখন পার্সোনালি পেশেন্টরা আসে, আমি তার প্রোফাইলটা অ্যানালাইসিস করি। প্রোফাইল অ্যানালাইসিস বলতে যখনই মানুষ আকৃতি চেঞ্জ করতে চায়, বা ফিলার্স বা বোটক্স বা যে কোনো কিছুই হোক না কেন, প্রথমে তার প্রোফাইলটা আমি অ্যানালাইসিস করে দেখি যে তার শেপের সাথে প্রত্যেকটা মানুষের, যেমন এশিয়ান, আমেরিকান, আরাবিয়ান, মানে প্রত্যেকটা প্রদেশের কিন্তু আলাদা আলাদা ফেস শেপ আছে, এবং ওটার আমরা যে আইডিয়াল একটা রেশিও থাকে, সেই রেশিওটাকেও আমাদের মেনটেন করতে হয়। তো ধরেন আমরা যখন একটা ফিলার করছি, তো ফিলারটা নিয়ে আমাদের দেশে বা আমাদের আশেপাশের মানুষের অনেক ধারণা যে ঠোঁটটা ফুলিয়ে ফেলছে, কেমন অদ্ভুত লাগছে। সো ব্যাপারটা আসলে সেটা না। আমরা যেটা করছি যে আপনি দেখবেন যখন বয়স হয়ে যায়, তখন ঠোঁটের চামড়া বা চামড়াগুলো কুঁচকে ঠোঁটটা চিকন হয়ে আসে। সো সেক্ষেত্রে যে রিঙ্কেলসগুলো থাকে, আমরা চেষ্টা করি রিঙ্কেলসটাকে ইভেন করার জন্য, প্লাম্পি করার জন্য, হ্যাঁ, শেপটা চেঞ্জ না করেও আপনার স্কিন টাইপটা বা আপনার ওই পোর্শনটাকে খুব সুন্দর সতেজ বা গ্রেসফুল দেখানো সম্ভব। সো সেভাবে আমরা আসলে জিনিসগুলোকে, প্রোফাইলটাকে অ্যানালাইসিস করি। এই যে এটা বলছিলাম যে ধরেন আমি একটা কোরিয়ান ফেসে, ওদের লিপসটা যেরকম হয় একটু হার্ট শেপের হয়, যারা আমেরিকায় থাকে বা ইউএস এর ওদিকে থাকে, তাদের ফেসের যে লিপসটা থাকে, আপনি যদি কাইলি জেনারের লিপসটা দেখেন, ওর ফেসের রেশিওটা কিন্তু ডিফারেন্ট, লিপসের রেশিওটা কিন্তু ডিফারেন্ট। সো ওই রেশিওটা যদি আমি একজন কোরিয়ান পেশেন্টের উপর অ্যাপ্লাই করি, বা ওই ধরনের ফেসের উপর অ্যাপ্লাই করি, এটা কিন্তু আমার জন্য মানে খুবই বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করবে তার প্রোফাইলের জন্য। সো সেই দিক থেকে আসলে প্রোফাইল অ্যানালাইসিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ট্রিটমেন্টটা আসলে ইজি হয়। এক্স্যাক্ট, প্রত্যেকটা মানুষের দেখা যায় যে ফেস শেপ অনুযায়ী তার কোনটা ভালো লাগবে, এবং আইডিয়াল যে শেপটা, সেটা আমরা যখন অ্যানালাইসিস করি প্রপারলি কিন্তু তাকে আমরা বোঝাতে পারি।